शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকের দিনটি ঠাকুরমা শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে একটি বিশেষ গৌরবান্বিত দিন বলে এটিকে স্বীকার করা হয়। কারণ এই দিনে পরমারাধ্যা শ্রীমা সারদা দেবী তার শুভ আবির্ভাব ঘটেছিল। আমরা জানি শ্রীরামকৃষ্ণ তিনি অবতারের শক্তি নিয়ে যেমন যীশুখ্রিস্ট, যেমন মোহাম্মদ, যেমন শ্রীকৃষ্ণ, যেমন শ্রীরামচন্দ্র, যেমন শ্রী চৈতন্য, সেই রকমভাবেই এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তার সাধনা সেই পর্বটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থ থেকে আমরা তার কিছু পরিচয় পেয়ে থাকি। কিন্তু তারই সঙ্গে তার সহধর্মিণী রূপে যিনি এসেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি খুব নিজেকে গোপন করে রাখতেন। দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ মায়ের পূজারী হয়ে পরে তিনি যে মায়ের সাধনা করেছেন, সেই সময়ে কিছুদিনের জন্যে শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের খাবার প্রস্তুত করা তার সাহচর্যের জন্য মা ছিলেন। কিন্তু সে সময় মায়ের মুখ দর্শন খুব কম মানুষেরই ভাগ্যে সেটি ঘটেছিল। নিজেকে সবসময় খুব একেবারে গোপনভাবে রাখতেন। কিন্তু তার সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটি উক্তি তিনি তার আরেকজন গুরু ভাইকে লিখছেন যে শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে মহাশক্তির একটা প্রকাশ ঘটেছে এবং স্বামী বিবেকানন্দ বলছেন যে সেই কোনো রকম দ্বিধা না রেখে সেই যুগচক্র পরিবর্তনে সেই শক্তির সহায়িকা হিসাবে আমরা যদি তাতে অংশগ্রহণ করতে পারি, তাহলে মায়ের কৃপায় আমাদের নিজেদের জীবনটি সেটি ধন্য হয়ে যাবে। তো আজকে শ্রী শ্রী মায়ের এই জন্মতিথি, সেটি আমাদের মঠ মিশনের সর্বত্রই সেটি সারাদিন ধরে মঙ্গল আরতি, বিশেষ পূজা, হোম এবং ভজন কীর্তন এবং আলোচনা এইসবের মধ্যে দিয়ে উদযাপিত হয়। আমাদের এই শ্রীরামকৃষ্ণ আশ্রম আসানসোল সেটিও সেই রকমই। আমরা সকালবেলা এই মঙ্গল আরতি, বিশেষ পূজা এই সমস্ত পর্যায় করে এখন আমরা এই মায়ের জীবন ও বাণী সেই সম্পর্কে কিছু কথা আমরা শুনব এবং আমাদের মধ্যে আছেন স্বামী দিব্যসুধানন্দজি মহারাজ। তিনি আমাদের খুব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দেওঘর বিদ্যাপীঠ, যেমন সেই দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ, তার সেখানে
বিশেষ প্রকাশ। সেই রকমই আমাদের রামকৃষ্ণ পরম্পরায় এই দেওঘর বিদ্যাপীঠ বা রামকৃষ্ণ মিশন, তার একটি বিশেষ স্থান আছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি এর সূত্রপাতের সময় ছিলেন। তো সেইটি আমাদের মঠ মিশনের একটি দেওঘর বিদ্যাপীঠ একটা বিশেষ স্থান, এবং সেই পরম্পরাকে বর্তমানে তার সেবা দিয়ে আমাদের এই বিদ্যাপীঠ এটি খুব বিখ্যাত একটা বিদ্যালয় হিসাবে স্বীকৃত। তারই প্রিন্সিপালের দায়িত্বে আছেন। তো আমরা গত বছরও এই মায়ের তিথি পূজায় এই মহারাজকে পেয়েছিলাম। তো আমি যখন এবারেও মহারাজকে বললাম, উনি বললেন একটু যে প্রথমে বললেন যে আমি তো গত বছর গিয়েছি। আমি বললাম না, এবছরও আমরা যদি পাই তাহলে। উনিও রাজি হয়েছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ কর্মব্যস্ততা আছে স্কুল পরিচালনা করা, তার সঙ্গে সেই আশ্রমেও সকালবেলা এই সমস্ত কার্যক্রম ছিল, তার মধ্যে উনি এসেছেন। আর সঙ্গে আমরা আমাদের কাছে মধ্যে একজনকে পেয়েছি, তিনি এই অঞ্চলে বেশি দিন আসেননি, বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর উদয় বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে উপাচার্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তিনিও আমাদের মঠ মিশনের সাথে খুব পরিচিত মানুষ। তো তারও খুব ব্যস্ততা থাকে, নতুন দায়িত্ব নিয়ে এসেছেন। একটা বিশ্ববিদ্যালয়, তার সুনাম সেটিকে তুলে ধরার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। তো কর্মব্যস্ততা তারও আছে খুব, কিন্তু তার মধ্যেও তিনি এই আমাদের প্রস্তাবে তিনি সাড়া দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের এই আশ্রমের সন্ন্যাসী মহারাজ এবং ব্রহ্মচারী মহারাজরা এবং আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আমরা একটু এরপরেই আমরা এনাদের কথা শুনতে পাবো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता ह्या सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आश्रम सम्पादक पूजनीय स्वामी सोमात्मानंदजी महाराज के আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজের মাতৃহৃদয়, ভালোবাসার টান এবং স্নেহের পরশ আমরা সবসময় অনুভব করি। পূজনীয় স্বামী ভারূপানন্দজি মহারাজ এবং উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার সভক্তি প্রণাম জানাই। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইদের আমার প্রীতিপূর্ণ নমস্কার জানাই। আজকের এই সভার বিশিষ্ট সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ তথা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর উদয় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার আন্তরিক সম্ভাষণ ও নমস্কার জানাই। তিনি আমাদের ঘরের লোক, তার সাথে মঞ্চে একসঙ্গে উপস্থিত থাকা এটা অবশ্যই আমার নিজের জন্য এক বিশেষ অনুভূতি। এবং রামকৃষ্ণ পরিবারের ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার। স্বামী বিরজানন্দজি মহারাজ তখন বালক কালীকৃষ্ণ। জগদ্ধাত্রী পুজোর সময় প্রথমবার জয়রামবাটি গিয়েছেন মাতৃদর্শনে। মায়ের সান্নিধ্যে কয়েকদিন থাকার অনুভূতি
তিনি প্রকাশ করছেন এইভাবে: মার কথা যা সামান্য শুনেছিলুম, তাতে কে জানতো যে মা এরকম মা, এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা, শ্রী শ্রী মা আমাদের সবারই জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। আমরা সন্ন্যাসী বা গৃহী যাই হই না কেন, শ্রী শ্রী মা আমাদের অবলম্বন, আমাদের আশ্রয়, আমাদের নির্ভরতা, আমাদের জুড়োনোর জায়গা। সুখ দুঃখ, আনন্দ হতাশা, প্রাপ্তি অপ্রাপ্তি, বন্ধুতা শত্রুতা, ভালোবাসা ঘৃণা, সম্পদ দারিদ্র্য, সৌন্দর্য কালিমা, জীবন মৃত্যু, এইসব নিয়ে ঘর করতে করতে ক্লান্ত মানুষের মন একসময় কেঁদে ওঠে। এই সংসারের ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে আমরা খুঁজি একটা শক্ত খুঁটি, যার কাছ থেকে আমরা আশ্বাসবাণী পাব, অভয়বাণী পাব। শ্রী শ্রী মা এই সময় এসে দাঁড়ান আমাদের সামনে তার মহাবাক্য নিয়ে। প্রথম মহাবাক্য: বাবা, আমি মা থাকতে তোমাদের ভয় কি? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। দ্বিতীয় মহাবাক্য: আমি সতেরো মা, অসতেরো মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? তৃতীয় মহাবাক্য: আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তাকে ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। চতুর্থ মহাবাক্য: যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। যদি সাধারণ লৌকিক দৃষ্টি দিয়েও দেখি, শ্রী মায়ের মধ্যে এই মাতৃভাবের প্রথম উন্মেষ হয়েছিল সম্ভবত তারও অগোচরে। অতি শৈশবেই দেখা যায় পরম ভালোবাসায় ছোট ভাই বোনদের দেখাশোনা করছেন। দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাতে অন্ন পরিবেশিত হলে সেই বালিকা অবস্থাতেই তিনি পাখা করছেন গরম খাবার ঠান্ডা করে দেওয়ার জন্য, কারোর নির্দেশ ছাড়াই। তবু আমরা দেখি কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে কোনো এক সময় যেন এই মা ডাক শোনার জন্য তিনি একটু অধীর হয়ে উঠেছিলেন। মাতৃ হৃদয়ের সেই আরতি উপলব্ধি করে শ্রী রামকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যি করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। সে সময় হয়তো ঠাকুরের বুঝতে একটু ভুল হয়েছিল। মা ডাক সামলানোর ভার মা শারদার কাছে কখনোই দেখা দেয়নি। আর শুধু রত্ন ছেলে নিয়েই মায়ের কারবার, তা কখনোই নয়। আমাদের মতো অকৃতি অধমদের জন্য মায়ের প্রাণ বেশি কাঁদে, এ তো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। তার জন্য কোনো দার্শনিক তত্ত্ব বা কোনো চিন্তাভাবনার প্রয়োজন হয় না। রজনীকান্ত সেনের একটি সুন্দর গান আছে, আমি পড়ে শোনাই। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কেবলই দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি ছুটিয়া বেড়াই
জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম, বলেও তো কিছু কম করে মরে দাওনি। জনৈক যুবক একদিন মাকে বলছেন, মা সত্যিই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতে পারি না। মা পরম স্নেহে সেই পদস্খলিত সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। স্নেহের সেই অমৃত স্পর্শে অভিভূত সন্তান বলল, এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া খুব সুলভ। জনৈক নারী খুব সংকুচিতভাবে মায়ের কাছে উপস্থিত হয়েছে। মা কিন্তু পরম মমতায় তাকে গ্রহণ করেছিলেন। অন্যান্যদের বিরোধিতা এবং বক্রোক্তিকে অবলীলায় অগ্রাহ্য করে তিনি বলেছিলেন, তুমি যে আমার মেয়ে। আর দক্ষিণেশ্বরের সেই ঘটনাটি, শ্রীমা প্রতিদিনকার মতো ঠাকুরের দুপুরের আহারের থালাটি নিয়ে ঠাকুরের ঘরে যাচ্ছেন। এক ভক্ত মহিলা হঠাৎ সামনে এসে বললেন, দিন মা, আমায় দিন। মা না করতে পারলেন না। মহিলাটি ঠাকুরের থালা ঠাকুরের সামনে রেখে চলে গেলেন। ঠাকুর সেই অন্ন স্পর্শ করতে একটু কুণ্ঠা বোধ করছেন। মাকে বললেন, আর কোনো দিন কারো হাতে দেব না বলো। মা কিন্তু বিদ্রোহ করে বসলেন আমাদের কথা ভেবে। এটা আমাদের খুব সান্ত্বনার বিষয়। এবং এইখানটায় ঠাকুরকেও ছাপিয়ে যাচ্ছেন মা করজোরে, কিন্তু খুব দৃঢ়ভাবে মা বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। এটি আমাদের সত্যি খুব আশার এবং সান্ত্বনার বিষয়। গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটিতে। একদিন মাকে প্রশ্ন করে বসলেন, তুমি কীরকম মা? মা কিছুমাত্র চিন্তা না করেই উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই সত্যিকারের মাকে অনেকে আক্ষরিকভাবে চিনে নিত গর্ভধারিণী জননী বলে। এক ভক্ত ছেলেবেলায় মাকে দর্শন করতে যায়। প্রণাম করবার সময় মায়ের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সে স্তম্ভিত হয়ে যায়। এ যে হুবহু তার ঘরের মা। পা দুখানি, কোলের উপর রাখা বালা পরা হাত দুটি, সবই যে তার নিজের মায়ের মতো। নিজেরও অজ্ঞাতসারে কেমন একটা বিহ্বল অবস্থায় এক পা করে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আনন্দে উত্তেজনায় বালক ভক্ত একেবারে মায়ের কোলের কাছে এগিয়ে যায়। মা সস্নেহে তার পিঠে হাত বুলোতে থাকেন। সেই স্পর্শে বালকের সারা দেহে আনন্দের শিহরণ বয়ে যায়। তার মনে হতে থাকে বহু বছর পরে যেন সে নিজের জননীর সঙ্গে মিলিত হয়েছে। আর এক ভক্ত শ্রীমাকে নিজের জননী রূপে চিনে বায়না ধরে বসলেন যে মাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। মাও সঙ্গে সঙ্গে তার আবদার পূরণ করতে ভাতের থালা নিয়ে ভক্তটির সামনে বসলেন। কিন্তু স্বভাবত লজ্জাশীলা মা, মায়ের মাথা সবসময় ঘোমটায় ঢাকা। ভক্ত বললেন, ঘোমটা না খুললে তিনি খাবেন না। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে মা তাই করলেন এবং তাকে খাওয়াতে খাওয়াতে সস্নেহে বাড়ির খবরাখবর নিতে লাগলেন। আর এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই গুরু, আমি গুরু নই, আমি মা, সকলের মা। যুবক ভক্তটি তা মানবেন না। বললেন, তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তুমি আমার গুরু,
আর তুমি আমার মা হলে কি করে? আমার মা তো বাড়িতে আছে। মা বললেন, না, আমি তোমার সেই মা, চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তারই গর্ভধারিণী। এই নিরিখেই আরেকটি ঘটনা উল্লেখ করব, মায়ের স্থূল শরীর ত্যাগের বেশ কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে একজন ভক্তিমতী মহিলা। এক দৃষ্টে তিনি মায়ের ছবির দিকে তাকিয়ে রয়েছেন। সঙ্গে তার শিশু কন্যা, সেও দেখছে মায়ের চিত্রমূর্তি। একটু পরে শিশুটি নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে এবং সামনের মায়ের ছবিটার সঙ্গে মিলিয়ে বলছে, মা, এ ফটো তোমার কিনা বলো। বারবার একই প্রশ্ন। শিশুর এই প্রশ্নের উত্তরে মহিলাটি তার মুখের দিকে তাকিয়ে শুধু একটু হাসলেন, হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। এই ঘটনাটি বর্ণনা করেছেন স্বামী শারদেশানন্দজি মহারাজ। করে তিনি মন্তব্য করছেন যে শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্য উদ্ভাসিত। এই মাই তো সকল মায়ের অন্তরে। মায়ের স্নেহ দৃষ্টিতে কী ছিল কে জানে, যার দিকে চেয়েছেন সেই বশীভূত হয়েছে। সন্তানের মতো এখনও দেখছি তার চিত্রপটের দিকে চেয়ে। ওই দৃষ্টির সামনে মানুষ আত্মহারা হয়ে পড়ে, যেন নিজের মায়ের প্রতিচ্ছবি দেখে। সন্ন্যাসী সন্তানদের জন্য মায়ের ভালোবাসার অন্ত ছিল না। তাদের কখনো সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, পূর্বাশ্রমের নাম ধরে ডাকতেন। বলতেন, আমি মা কি না? সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। মায়ের এক সন্ন্যাসী সেবক বর্ণনা করেছেন, আমি পড়ে শোনাই, মাতৃস্নেহের একটা অপরূপ চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বারুজ্যে পুকুর, কিছু দূরে আমোদর নদ। জয়রামবাটির সবাই ওই বারুজ্যে পুকুরের জলেই স্নান এবং খাওয়ার জন্য ব্যবহার করেন। ওই সন্ন্যাসী সেবক রোজ আমোদরে স্নান করতে যান। নদীর ধারে বালির স্তূপ কিছুটা সরালেই বিশুদ্ধ ও স্বচ্ছ জল পাওয়া যায়। সেবক একদিন ভাবলেন মাকে ওই জল খাওয়াবেন, কারণ বারুজ্যে পুকুরের জলের চেয়ে ওই জল অনেক বেশি স্বাস্থ্যকর। স্নানের সময় তিনি একটা কলসি নিয়ে এলেন এবং সেই কলসিতে জল নিয়ে মাকে দিলেন। সেবক ভেবেছিলেন মা জল দেখে খুব খুশি হবেন। মা কিন্তু উল্টে সেবককে বকতে লাগলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে বলিনি। আমি বারুজ্যে পুকুরের জল খাই, বারুজ্যে পুকুরের মিষ্টি জল। তোমাকে জল আনতে হবে না। কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জলই ব্যবহার করছেন। তাই পরদিনও স্নান করতে গিয়ে মায়ের জন্য ওই জল নিয়ে এলেন। মা সেদিন আরও রেগে গেলেন, বললেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি তোমাকে নিষেধ করছি, তবুও তুমি জল আনছো। বারুজ্যে পুকুরের মিষ্টি জল আমি খাই, আমি বারণ করলেও তুমি শুনবে না? জল আনতে হবে না। সেবক লক্ষ্য করলেন মা সেদিনও তার আনা জলই ব্যবহার করছেন। তৃতীয় দিন জল আনার পর মা সেবককে আরও বকলেন। সেবক এ দুদিন মায়ের তিরস্কারের উত্তরে কিছু বলেনি। আজ কিন্তু তিনি অভিমান ভরে বলে বসলেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনব। আপনি ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হয় খাবেন না, আমি জল আনবই। শ্রীমার সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। সস্নেহে কোমল স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জলও ভালো, তবে অত দূর হতে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলুম। মায়ের কথা শুনে সেবক অভিভূত। মায়ের আপাত কঠোরতার পেছনে
তার জন্য কতটা উদ্বেগ এবং চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি। মায়ের সেবা গ্রহণে কুণ্ঠিত আর এক সন্ন্যাসী সন্তানকে মা একবার বলেছিলেন, আমি তোমার আর কি করেছি, মার কোলে ছেলে বাহ্যে করে, কত কিছু করে, তোমরা দেবের দুর্লভ ধন। তবে যদি ঘটনা পরম্পরা বিচার করি, মায়ের বেশি ভালোবাসা বোধহয় গৃহী ভক্তদের প্রতি। অন্তত আশুতোষ মিত্রের লেখা পড়লে তাই মনে হয়। আশুতোষ মিত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সহোদর। তিনি লিখছেন, অনেক সময় লক্ষ্য করেছি শ্রীমাকে ত্যাগী অপেক্ষা গৃহী সন্তানকে বেশি স্নেহ করতে। এ প্রকার পক্ষপাতিত্বের কারণ জিজ্ঞাসা করে উত্তর পেয়েছি, ত্যাগীরা সব ছেড়ে ছুড়ে দিয়ে ধ্যান জপ নিয়ে আছে, নিজের চেষ্টায় উঠবে, আর গৃহীরা কচি ছেলেমেয়ের মতো আমার পানে চেয়ে পড়ে আছে, কাজেই আমায় দেখতে হয়, কাজেই আমায় দেখতে হয়। আবার একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন, মা, আমরা তো দিনরাত সংসার নিয়ে সংসারের সকলের ফরমাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি। সারা দিন রাতে 5টা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না। আমাদের কি হবে মা? আমাদের ওপর কি তার দয়া হবে না? মা বললেন, নিশ্চয়ই হবে মা, তিনি তো অন্তর্যামী, সবার বুকের মাঝে তিনি সবসময় আছেন। তোমার ভিতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? তিনি করান। এ সংসার তো তারই, তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবে তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধু আছে, আবার গৃহীও আছে। তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন। সাধু তো তাকে ডাকবেই, কিন্তু গৃহীর যে পিঠে 20 মণ বোঝা ঠাকুর বলতেন, তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি। শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো? আর সবই তো তার। ওই 2 ফোঁটা জল শুধু তোমার, ওইটুকু তাকে দিও। তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা? ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গিয়েছেন। আর একদিন একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বলছে, আচ্ছা মা, আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হইনি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? এ কথা শুনেই মা উঠে বসলেন। বসেছিলেন, উত্তেজিত হয়ে উঠে বসলেন। তপ্ত স্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভেতরেই আমি, সব মায়ের ভেতরেই আমি আছি। যে যেখান থেকেই আসুক না কেন, সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে, তারা সবাই আমার ছেলে মেয়ে। শ্রী শ্রী চণ্ডীতে আমরা এই একই কথা পাই। একাই বাহম জগতি অত্র দ্বিতীয়াকা মমাপরা। চণ্ডীতেই আরেক জায়গায় ওই মায়ের একই কথার প্রতিধ্বনি। বিদ্যা সমস্তাস তব দেবী ভেদা
স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। এই যে মা বলছেন, সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? একৈবাহম জগতি যত্র দ্বিতীয়া কা মমাপরা, স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। আশুতোষ মিত্র আবার লিখছেন, জিজ্ঞাসা করে বসলাম, মা আপনার জন কে? মা আপনার জন কে? উত্তর পেলাম, কথামৃতে সাঙ্গপাঙ্গ পড়েছ তো? ঠাকুরই বলো আর আমারই বলো, ছেলেমেয়েরাই হচ্ছে আপনার জন। জিজ্ঞাসা করলাম, তাই কি মা? বললেন, কেন বুঝতে পারছো না? আমার বুকের দিকে দেখিয়ে বললেন, ওখানে কি? বললাম, আপনি। নিজ অন্তর দেখিয়ে বললেন, এখানেও তোমরা। এতে মায়া নেই, এ বড় টান, এ টানে বারবার আসতে যেতে হয়। বুঝেছ তো? যখন দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয়, তখন ঠিক ঠিক বুঝবে এ কি টান। সেই জন্যই মা বলছেন যে ভালোবাসাই তো আমাদের আসল। আবার বলছেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। এই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গিয়েছেন। এই মাতৃভাব রামকৃষ্ণ সংঘে সত্যি আমাদের এক বড় প্রাপ্তি। আমরা এভাবে ভাবতে পারি, যদি আমরা আধ্যাত্মিক পুরুষদের, মহাপুরুষদের এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানের কথা ভাবি, দেখতে পাই গুরু শক্তি এবং জ্ঞান শক্তি, এই দুটো আমরা খুব সহজভাবে বুঝতে পারি। কিন্তু এই রামকৃষ্ণ সংঘেই গুরু শক্তি, জ্ঞান শক্তির সঙ্গে এই মাতৃশক্তির উদ্বোধন হয়েছে। এটি সত্যি বিশেষ। এবং স্বামীজির যদি আমি জীবন এবং বাণী আমরা লক্ষ্য করি, সেখানেও কিন্তু স্বামীজির মধ্যেও এই মাতৃভাবেরই বিকাশ। স্বামীজি কোনো এক জায়গায় বলছেন যে উই শুড বি স্ট্রং অ্যাজ স্ট্রেংথ ইটসেলফ, and yet we should possess a mother's heart. আমাদের এতটাই শক্তিশালী হতে হবে যেন শক্তি শব্দটার যে অর্থ তাকেও ছাপিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যেন একটি মাতৃ হৃদয় থাকে। সেই কবিতায় স্বামীজি লিখছেন, দ্য মাদার্স হার্ট, দ্য হিরোজ উইল, দ্য সুইটনেস অফ দ্য সাউদার্ন ব্রিজ, the sacred charm, that strength that dwell on Aryan altar flaming free. All these be yours and many more, and no ancient soul could dream before. Be thou to India's future son, the mistress, servant, friend in one. কিন্তু এই স্ট্রেংথের সঙ্গে সঙ্গে মাদার্স হার্ট, এটা মায়ের কাছ থেকেই আমাদের এই রামকৃষ্ণ সংঘ পেয়েছে। যদি অধ্যাত্ম দর্শনের দিক দিয়ে দেখি, তাহলে আধ্যাত্মিক অনুভূতির সর্বোচ্চ স্তর সচ্চিদানন্দ ব্রহ্ম। সেই অনুভূতি এই আপেক্ষিক জগতের ভাষায় প্রকাশ করা যায় না। অবাং মনসা গোচরম, বাক্য এবং মনের অগোচর। এবং ঠাকুরও আমরা দেখি বলছেন যে আমার খুব ইচ্ছা হয় তোদের সব কিছু বলি, কিন্তু মা মুখ চেপে ধরছেন। এই কথাটির অর্থ হচ্ছে যে ওই সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি এই আপেক্ষিক জগতের মাপকাঠিতে বলা যাচ্ছে না, কিন্তু তার আলোকেই বাকি সব কিছু আলোকিত হয়েছে। উপনিষদে আমরা পাই, তস্য ভাষা সর্বমিদম বিভাতি। তত্ত্বের দিক দিয়ে এই অংশটা তো আমরা বুঝতে পারি,
কিন্তু রহস্য কি আমরা জানি না, সেই সচ্চিদানন্দ ব্রহ্মই যেন আমাদের নিজের হয়ে, আপন হয়ে অবতার রূপে ধরা দিতে আসেন যুগে যুগে। আমরা যে নামেই তাকে অভিহিত করি না কেন, কিন্তু এই সগুণ ঈশ্বর সেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে ধরার একটা প্রয়াস মাত্র। এবং আমরা জানি ভক্তিশাস্ত্রে আমরা তাকে কতটা নিজের করে নিতে পারি, বিভিন্ন ভাব আরোপ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এইভাবে সেই তত্ত্বটিকে আমরা আমাদের আপন করে নিই। কিন্তু আমরা ভেবে দেখলে দেখব যে এর মধ্যে মাতৃভাবটা হচ্ছে সবচেয়ে নিকটের, সবচেয়ে কাছের। একজন পাশ্চাত্য ধর্মবেত্তা খুব সুন্দর লিখেছেন, আমি একটু পড়ে শোনাই। মাতৃপুজোর এই রহস্যটা তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অ্যান্ড রিমেম্বার গড। ওয়ান ক্যানট রিমেম্বার মাদার অ্যান্ড ফরগেট গড। Why? Because these two sacred persons, God and Mother, partners in creation, in love, in sacrifice, in service, are as one. মাতৃমূর্তি এবং ঈশ্বর মূর্তি, এই দুজনকে আমরা খুব সহজে আলাদা করতে পারি না। তারা একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, কারণ তারা সবসময় সহযোগী সৃজন কার্যে, ভালোবাসায়, ত্যাগে ও সেবায়। এই জন্য ঈশ্বরের এই মাতৃরূপ, এটি আমাদের কাছে খুব সহজ, সুন্দর, স্বাভাবিক। তিনি আরও বলছেন, দ্য সোল দ্যাট ওয়ারশিপস অলওয়েজ বিকামস এ চাইল্ড। দ্য সোল দ্যাট বিকামস এ চাইল্ড always finds God as mother. The soul that worships always becomes a child. The soul that becomes a child always finds God as mother. এবং সেজন্যই এই সগুণ ঈশ্বরের মাতৃরূপ আমাদের বড় আপন, বড় কাছের, আমাদের জুড়ানোর জায়গা। এবং রামকৃষ্ণ পরিমণ্ডলের আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা তিনে এক, একে তিন, ঠাকুর, মা, স্বামীজি, এই তিনজনকেই পেয়েছি। সুতরাং এই আমাদের সঙ্গে গুরু শক্তি, জ্ঞান শক্তির সঙ্গে এই যে মাতৃশক্তির উদ্বোধন, এটি কিন্তু একটি বিশেষ ব্যাপার, এই হিসেবেই আমাদের বুঝতে হবে। সত্যি কথা বলতে কি, শ্রী শ্রী মা ঠাকুরেরই দীর্ঘায়িত প্রকাশ। ইংরেজিতে বলে অল্টার ইগো, সমসত্তা। শ্রী শ্রী মা অবতারের শক্তি। তিনি আমাদের প্রতি ভালোবাসার টানে আমাদের কাছে এসেছেন, নিজের হয়ে আছেন। মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এই ব্যাপারটিকে খুব সুন্দরভাবে এক জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলছেন, যে দৃষ্টিতে ঠাকুরকে দেখতাম, সেই একই দৃষ্টিতে মাকেও দেখতাম। আদ্যাশক্তি বা ব্রহ্মশক্তি জগতের কল্যাণের জন্য যুগে যুগে নররূপে অবতীর্ণ হন। এই আদ্যাশক্তি এখন দুই ভাগে বিভক্ত হয়ে ঠাকুর ও মা রূপে অবতীর্ণ। অতএব দ্বৈত রূপ ঠাকুর ও মা মূলত এক এবং অভিন্ন সত্তা। এই কথাটাকে মাথায় রেখেই একটি স্মৃতিকথায় যাব আমরা। মায়ের এক অন্তরঙ্গ সেবক স্মৃতিকথায় লিখছেন, একবার একটি রহস্যজনক ঘটনা ঘটে। শ্রী শ্রী মার একটি ফটো স্টুডিও থেকে তৈরি হয়ে আসলে কেমন হয়েছে দেখার জন্য একখানি তাকে দিলে তিনি দুই হাত বাড়িয়ে ফটোটি নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে দেখতে থাকেন। তাকে জিজ্ঞাসা করি, ছবিখানি কার মা? তিনি ছোট্ট মেয়ের মতো সরলভাবে বললেন, কেন আমার? ওই উত্তরে হেসে ফেললাম। মা জিজ্ঞাসা করেন,
হাসছো কেন? উত্তরে বলি, আপনার ছবি তাহলে মাথায় ঠেকালেন কেন? তিনিও হাসতে লাগলেন। অবশেষে বললেন, এর ভেতর তো ঠাকুরই রয়েছেন। এই যে সূত্রগুলো, এর ভেতর তো ঠাকুরই রয়েছেন। জনৈক ভক্ত আরেকদিন জিজ্ঞেস করছেন, শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলেন, আপনি কি? শ্রী শ্রী মা শান্ত গম্ভীর স্বরে বলছেন, তিনি যদি ভগবান হন, আমি তবে ভগবতী। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, তিনি বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা। স্বামীজির চিঠিপত্রগুলো যদি আমরা পড়ি, স্বামীজি এমনি খুব আবেগপ্রবণ মানুষ। তিনি গুরুভাইদের লিখছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরন গেলে সর্বনাশ। রামকৃষ্ণ পরমহংস বরং যান, ক্ষতি নেই, আমি ভীত নই, মা ঠাকুরন গেলে সর্বনাশ। স্বামীজি আরও লিখছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। শেষ করব ঠাকুরের ভাইজি লক্ষ্মীমণি দেবীর একটি স্মৃতিচারণা দিয়ে। আমি পড়ছি। একবার কামারপুকুরে জনৈক ভক্ত শ্রীমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। সেখানে আমিও ছিলাম, লক্ষ্মীমণি দেবী, সেখানে আমিও ছিলাম। ভক্তটি বিদায় নেবার সময় শ্রীমা তাকে বললেন, আমায় ডাকিস, আমায় ডাকিস। পরে বললেন, ঠাকুরকে ডাক, তাকে ডাকলেই সব হবে। আমি ধরে বসলাম, না মা, একই কথা, এ তো তোমার বড় অন্যায়, ছেলেদের এমন করে ভোলালে চলবে কেন? শ্রীমা, কই, আমি কি করলুম? আমি, তুমি এই মুহূর্তে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডাক। শ্রীমা, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। আমি, মা, এরকমভাবে ভোলানো তোমার অন্যায়। ভক্তটিকে বললাম, দেখো, আমি আজ এই নতুন শুনলুম যে মা বলছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না। ঠাকুর আর মা অভেদ, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এ কথা বললেন। তুমি মাকেই ডেকো। শ্রীমাকে বললাম, কেমন মা, হয়েছে এখন? মা মৌন থেকে সম্মতির লক্ষণ জানালেন। যদি আমরা অন্য কোনো তত্ত্ব আলোচনাতেও না যাই, ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা নিয়ে যদি মাথা নাও ঘামাই, আমার এই মুহূর্তের মানসিক অবস্থা যা, তাতে মায়ের চেয়ে আপনজন আর কেউ নেই। কাজ ফুরালে সন্ধ্যাবেলা মা করিবে কোলে, কোলে নিয়ে বসে আছেন তিনি। আমাদের নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি মা শারদা। আর কোনো তত্ত্বের মধ্যে যাওয়ার দরকার নেই। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি নির্ভরতা, মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শরণাগতি যদি আমাদের থাকে, তাহলে মাই আমাদের সব বুঝিয়ে দেবেন। শ্রী শ্রী মা শারদা আমাদের সবারই জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা
প্রণমামি মুহুর্মুহুঃ। সোমাত্মানন্দজি মহারাজ, পূর্ববর্তী বক্তা পরম পূজনীয় শ্রদ্ধেয় স্বামী দিব্যসুধানন্দজি মহারাজ, সামনে উপবিষ্ট সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীগণ, ভক্তবৃন্দ, বলে নাকি ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, সেখানে অবতারের নিত্য যাতায়াত। এতগুলো ভক্ত একটা জায়গায় বসে আছে, অবতারে জোরে চৈতন্যে জারিত হয়ে। তাদের সকলের পাদপদ্মে আমার আভূমি প্রণাম। মদ্ভক্ত যত্র গায়ন্তে তত্ত্ব তিষ্ঠমি নারদ, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ। সর্বোপরি সমস্যা হচ্ছে, পূর্ববর্তী বক্তা যা বলেছেন আমার বক্তব্য কেমন ঘেঁটে ঘুঁটে গেছে, কি বলবো বুঝে উঠতে পারছি না। আর ভালো ভালো কথাগুলো বলে দিয়েছেন, তো আমার আর কিছু নেই। ঠাকুর বলতেন, যে মা বলতেন, দেখো ঠাকুর কেমন বেছে বেছে ভালো ভালো লোককে নিয়েছিল, আমার জন্য কেমন রেখেছো দেখো। কিন্তু মা সেই তাদের নেই শ্রীরামকৃষ্ণের আরাধিত বক্তব্য, আমি কি আর এমন করেছি, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। তিনি তার জীবন দিয়ে ভারতবর্ষের মাতৃশক্তি, ভারতবর্ষের কুণ্ডলিনীকে জাগরণ করেছেন। যাই হোক, মহারাজের সেই প্রসঙ্গ টেনে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে। সেটা একটা স্বামী শারদানন্দ মহারাজের গান। কেই মহীয়সী নারী, সাধারণ হয়েও অসাধারণ, যার হৃদয়ে এত উদারতা, এত শান্তি, এত আনন্দ, এত স্নেহ, এত প্রেম, আবার যার চোখে এত দীপ্তি, এত অতল স্পর্শী অন্তর্দৃষ্টি ও প্রসন্নতা। ও তাহলে তিনি কে? এই প্রশ্নের উত্তর মহারাজ গানে দিচ্ছেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। বিচিত্র ভবের মেলা, ভাঙ্গ গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। তাহলে উনি বলতেন, শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞানী নয়। ব্রহ্মজ্ঞানী আবার সাধারণ অসাধারণ আছেন। শরৎকে তিনি তার কাছে রেখেছেন। সেই উদ্বোধনে সদ্য মাতৃত্বপ্রাপ্ত মহিলারা তাদের বাচ্চাটাকে মহারাজের কোলে দিয়ে চলে যেতেন। সেই শরৎ মহারাজ বলছেন যে তার এত কাছে থেকেও কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, তা কিছু প্রসঙ্গে আমি চেষ্টা করব যে কিছু ঘটনা, আমার সাক্ষাৎ অভিজ্ঞতা কিছু বলি। সেটা হচ্ছে কি, যে আমি খুব ফরচুনেট যে খুব বরেণ্য সন্ন্যাসী সলিল মহারাজের সঙ্গে কিছুদিন ঘুরেছি, তার বক্তৃতা শুনেছি। তিনি একটা কথা বলতেন যেটা এত অপূর্ব। সেটা হচ্ছে, উনি স্বামী শান্তানন্দ মহারাজের সেবক ছিলেন এবং উনি ওনাকে দেখতেন। শান্তানন্দ অপূর্ব চেহারা, অপূর্ব মূর্তি, টকটকে লাল। তা ইনি ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি এখন দেহ আছেন, অস্ট্রেলিয়াতে আছেন। তা তিনি মহারাজকে বললেন, দেখুন আপনাদের বড্ড বাড়াবাড়ি, এই ঠাকুরটা বেশ ভালো, জ্ঞানী গুণী, কি অপূর্ব কথা, মাকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে মা করেছেন, মা তেমন কিছু নয়। এটা বলে শান্তানন্দর মুখের দিকে তাকিয়ে দেখলেন এমনিতেই রক্তিম সেই আরক্তিম মুখটা কেমন ভাবগম্ভীরভাবে পরিপূর্ণ। তখন আমি আমার বিদ্যার বুদ্ধির অহংকারে, আমি ইঞ্জিনিয়ার, আরে মশাই আপনারা যেমনই ভাবুক, যেটা সত্য আপনাকে বলেছি উত্তর দিন। তখন শান্তানন্দ আরও গম্ভীর, তারপর ধীর স্থির বললেন, সলিল, আমার মায়ের তোমার ঠাকুরের মতো মুহুর্মুহু ভাব হয়নি তো, সমাধি হয়নি, সেই জন্যে মায়ের তেমন কিছু জ্ঞান নেই, তাই তো? তবে জেনে রেখো, আমার মা কৃপা করেছেন বলেই তোমার ঠাকুরের মুহুর্মুহু আবির্ভাব, মুহুর্মুহু সমাধি হয়। তিনি মায়ের আন্ডারে আছেন, মা কৃপা করেছেন বলে তার ধন্য হয়। সেই কথাটা খুব দাগ টেনেছিল যে এত অপূর্বভাবে তার সুললিত মধুর কণ্ঠে তিনি পরিবেশন করতেন। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলি,
যে কিছু কিছু সমস্যা না মিটলে একজন মানুষকে সর্বান্তকরণে সমর্পণ করে না। কিছুদিন পূর্বে আমার মা গত হন, তা খুব মন ভেঙে গেছে, আর চাকরি বাকরি করবো না ঠিক করে নিয়েছি। তা আমি খুব সন্ন্যাসীদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তা এক সন্ন্যাসী জানতে পারলেন যে এরা তো খুব খারাপ, তা বললেন যে উদয়, তোমার মতো স্বার্থপর লোক জীবনে দেখিনি। কারণ তোমার মা মরে গেছে, তুমি মাকে নিয়ে কেন ভাবছো? তার মুক্তি কামনা করো। তুমি তাকে নিয়ে ধরে থাকলে সে কি করে মুক্ত হবে? তোমার এই অসভ্যতা, তুমি নাকি লেখাপড়া জানা। তারপর একটা কথা বললেন, সেটা আমি শেয়ার করছি। উনি বললেন, কারো মা মরে না, সবের মা মরে গিয়ে সারদা মা হয়। অদ্ভুতভাবে পরের দিন থেকে আমার মায়ের দুঃখ বেদনা কিছু মনেই হচ্ছে না, এবং সেই মায়ের ছবির দিকে তাকিয়ে দেখছি সারদা মা বসে আছেন যেন। এটা বাড়াবাড়ি না, এগুলো ঘটনা, একটু শেয়ার না করলে হয় না আর কি। তারপর দেখুন, মাকে আমরা বলি খুব সাধারণ, কিছু জানেন না। আমি দু একটা ঘটনা বলি। সেটা হচ্ছে, প্লেগ লেগেছে কলকাতায়, ভয়ঙ্কর অভাব। স্বামীজি তো সেই ক্যারিসম্যাটিক পার্সোনালিটি, তিনি ডিক্লেয়ার করলেন বেলুড় মঠ বিক্রি করে দেবো। বেলুড় মঠ বিক্রি করে যা অর্থ হবে প্লেগ সেবায় লাগাবো। এবং সেই সময়তে এই বেলুড় মঠের এইরকম প্রচেষ্টায় উঠে যাওয়া, তখনকার দিনে কলকাতার এক বুদ্ধিজীবীরা খুব আনন্দ পেয়েছিলেন। তারা বললেন, বেলুড় মঠের এই যদি তুলে দেওয়া হয়, রামকৃষ্ণ বন্দনা বন্ধ করে দেওয়া হয়, তাহলে প্লেগ সেবায় যা টাকা লাগবে একটা ফ্যামিলি দিতে পারে। তখন স্বামীজি বলেছিলেন, এই তোমাদের জন্য, দেশের জন্য ধরো ধরো কলো কলো প্রাণ, দেশ সেবা করতে গেলে, প্লেগ সেবা করতে গেলে এই বেলুড় মঠকে বন্ধ করতে হবে? তবে দরকার নেই। তারপরে প্রেক্ষাপট, বেলুড় মঠ বিক্রি করে টাকা দিয়ে দেশ সেবা করব প্লেগের। তা সেই সময়তে এই ঘটনা শুনে অন্যান্য সাধুরা মায়ের কাছে গেলেন। অনেক কষ্টে একটা মঠ হয়েছে, যদি এখন উঠে যায় আমরা থাকবো কোথায়? তো তখন মার কাছে যেতেই বললেন যে মঠ বিক্রি করার, নরেন্দ্রনাথ মঠ বিক্রি করার কে? ও মঠের কে যে মঠ বিক্রি করবে? আর এই একটা প্লেগ সেবা করার জন্য এসেছি, তাতেই বিক্রি হয়ে যাবে? অনেক তো কাজ আছে। তাহলে আমরা তাকে বলছি কি, যে তিনি সাধারণ। শ্রীরামকৃষ্ণ কখনো মিথ্যা কথা বলেননি। উনি বলতেন, আমার মা আমার কথা মিথ্যা হতে দেন নাই। স্বামীজি বলেছিলেন, পৃথিবীতে একমাত্র একটা লোককে দেখেছি যে জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। তিনি বলছেন, ও সরস্বতী, ও আমার শক্তি জ্ঞান দিতে এসেছে। এটা কথার কথা না। তাহলে আজকে আমরা যত রামকৃষ্ণের যত রকম জিনিস দেখছি, সেই সারদা শক্তিতে জর্জরিত। শ্রীরামকৃষ্ণ যা করছেন, যা ভাবছেন, সেই সারদা শক্তির মাধ্যমে। অতএব কেউ বলে না, অনন্ত রাধার কথা কহনে না যায়, কত হয় কত রয় কত যায়, সব অনেক কিছু কথা আছে না। তো সেই জন্যে এমন কোনো বস্তু নেই যেখানে সারদাকে মাপা যায়। কারণ তিনি তার মায়ের কাছে এসেছিলেন একটা গাছ থেকে, শিহরের ঠাকুর দর্শনে গিয়েছিলেন সারদা মায়ের মা, এবং সেই সময় শৌচ করতে গিয়েছিলেন। শৌচ তো কিছুই নয়, দেখা গেল একটা গাছ থেকে একটা বালিকা নেমে তার গলায় পিছন থেকে ধরে খুব আদর করছে, বলছে আমি যাব। ঠিক যেমন গয়া থেকে ঠাকুর এসেছিলেন, মাও ঠিক সেইভাবে এলেন। এই অপূর্ব দৃশ্য। তা সেক্ষেত্রে তার বুদ্ধি, চিন্তা, বৃত্তি আমাদের পরিবৃত্তির ভিতরে কি করে সম্পৃক্ত হবে? বোধগয়া গেছেন, তাদের কি সুন্দর, সাধুদের ঠাটবাট কি সুন্দর দেখতে বেরোচ্ছে। মায়ের বড় কষ্ট হলো, আমার ছেলেরা কেন এমন করে ঘুরবে? তুমি যখন এই ছেলেদের থাকার জায়গা দিতে পারবে না, খেতে দিতে পারবে না, তাদের বাড়ি থেকে বার করেছো কেন? বলো তাদের কি ব্যবস্থা করবেন। দেখবেন এই সারদা মায়ের কথাটা ঘুরে দেখবেন। একটু রসিকতা করেই বলছি, আমি সাধুদের সঙ্গে খুব ঘুরে বেড়াই, তো এত সুন্দর খাওয়া কপালে জোটে, আমার অন্য কোনো আত্মীয় বাড়িতে জোটে না। কারণ ওটা মা চেয়ে রেখে দিয়েছেন, যাতে এই খেতে খেতে এদের নির্বাসনা হয়ে যায়। হ্যাঁ, যেমন আরেকটা ঘটনা বলি, যে এই যে আমরা ভোগ করতে নামি, কিন্তু আমাদের ত্যাগ হয়ে যায়। আর যারা ত্যাগ করতে নামে তাদের ভোগ হয় এই বাস্তবিক বুদ্ধিতে। একটু ছোট্ট করে বলছি, সাধুদের সঙ্গে গল্প করতে করতে যেগুলো শুনেছিলাম, কলেজে বা স্কুলে পড়াচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। এবার যারা বাড়িতে কেউ নেই, সে খুলে খেতে আরম্ভ করলো। তারপর যে বাড়িতে লোক আছে বলছে, কী করে খাবো, বাচ্চাটার কথা মনে হলো, তোর বৌদির কথা মনে হলো, বলে প্যাকেটটা নিয়ে চলে গেল। আমি বললাম, আহারে বেচারা, দেখো ও খেতে নেমেছিল,
খেলো ওর ছেলে বউ, আর যে লোকটি খেতে নামবে না বলছে সে প্যাকেটটা খুলে খেতে আরম্ভ করলো। ইটস আয়রনি অফ ফিলসফি, খুব প্র্যাকটিক্যাল একদম। তা সেই জন্যে এই ঘটনাগুলো হচ্ছে। তা বোধগয়াতে প্রার্থনা করার পর ঠাকুর এমন সুন্দর বেলুর মঠ দিলেন। এবার দেখুন, বিশ্বযুদ্ধ হয়ে গেছে, শান্তি প্রস্তাব গৃহীত হচ্ছেন। মা বলছেন, হ্যাঁ গো, শান্তি প্রস্তাবে কী কী করছো বলো। মাকে সেইগুলো একটার পর একটা শোনানো হচ্ছে, এই দেশ করা যাবে না, এই করা যাবে না। মা শুনে বলে, হ্যাঁ ওসব মুখস্থ, একটাও কি অন্তস্থ? তাহলে তো এত প্রবলেম হতো না। ভাবুন, কত নীতি, কত রেজলিউশন, কত কত কি আমরা করছি, সব মুখস্থ, অন্তস্থ একটাও না। তারপর বলছেন কি, যে পৃথিবীর সব থেকে দুর্লভ বস্তু শান্তি, তার জন্য আমরা ঘুরছি, কিন্তু টেকনোলজিটা আমরা জানি না। মা একটা ভালো টেকনোলজি বলেছিলেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড রাইট নাও ইন দ্য হোল ওয়ার্ল্ড ইন সাইকোসোমাটিক ফিলসফি। মা বলছেন শান্তি পাওয়ার সব থেকে উৎকৃষ্ট টেকনোলজিটা কি? বলছেন, দোষ দেখো নিজের, অপরের না। আমাদের যত অশান্তির মূলে আমার অন্যের কি করে ভালো হয়, অন্য কেন ইমোরাল হয়েছে, তার কেন এই হলো এই হলো, হ্যাঁ, নিজের দিকে আর তাকানোর সুযোগ হয়ে উঠল না। আমি সকল কাজের পাই হে সময়, ঘুরিয়ে বললে হয় নিজের দিকে তাকাতে পারিলাম না। মা বলছেন ওইটা হচ্ছে মেন এসেন্স ফর অ্যাকোয়ারিং শান্তি। আমরা তো শান্তির জন্যই ঘুরছি। তারপর কি বলছেন, যে বেলুড় মঠে সব কর্তারা বসে আছেন, সব ঠাকুরের পার্ষদ। একজন দীক্ষা প্রাপ্তি এলেন, তাকে দেখেই তো চিৎকার করে উঠলেন, বাপ রে বাপ, একে দীক্ষা দেওয়ার ক্ষমতা রাখাল মহারাজের বা এদের কারো নেই। তখন তাহলে সে কী করবে? যাও তুমি জয়রামবাটি যাও, মায়ের কাছে যাও বলে তারা মায়ের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিতে সেই লোকটির প্রকৃতি মা তো জানেন জন্ম জন্মান্তরের, তাকে কেন রাখাল পাঠিয়েছে বা, কিন্তু মা সেটা দেখেও তাকে কিন্তু দীক্ষা প্রদান করলেন এবং একটা পত্র পরে লিখে পাঠালেন যে দেখো, ছেলে বাইরে থাকলে মায়ের জন্যে ভালো ভালো জিনিস পাঠায়, এ রাখাল কেমন পাঠিয়েছে দেখো। সেইটা শুনে প্রেমানন্দজি মহারাজ চিৎকার করে বললেন, জয় মা, জয় মা, একেও মন্ত্র মা দিয়েছেন। কিন্তু মা জানছেন। দেখুন, আমরা শ্রীরামকৃষ্ণের একটা ঘটনা জানি, দক্ষিণেশ্বরের এক শিব মন্দিরে সেই শিবলিঙ্গকে ধরে জড়িয়ে ধরে খুব কান্না, এবং সেই কান্নাটা নাকি এমন হয়েছিল সেই লিঙ্গর গা দিয়ে বাইরে ড্রেন দিয়ে বেরিয়ে গিয়েছিল। তখন দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষরা এসে বললেন, এ কি অনাথ সৃষ্টি, হ্যাঁ, এইরকম লোককে তা মারতে যাবে লাঠি নিয়ে। মথুরের কাছে খবর গেল, মথুর এসে বললেন, যাই তো দেখি। উনি দরজায় গিয়ে দেখলেন ঠাকুরের জ্ঞান নেই, খুব কাঁদছেন। ও সংস্কৃত বলছেন না, যে হ্যাঁ, অসিত গিরিং সমং সাৎসিদ গজ্জলং সিন্ধুপাত্রে লিখতি যদি সুরবৃতর্মা লিখতি যদি গৃহীতাং শারদা সর্বকালং তথাপি তব গুণনামিস, ওসব বলছেন। উনি বলছেন, ওগো শিব, তোমার কথা আমি কি বলবো গো, বলে কাঁদছেন। সেই কাঁদতে কাঁদতে তখন মথুর বললেন, কেউ এর গায়ে হাত দেবে না, কার ঘাড়ে গর্দান আছে আমি দেখে নেবো। ঠাকুর যখন সম্বিত ফিরে এলেন, বলে, হ্যাঁ গো, আমি কিছু অপরাধ করেছি, তোমরা কেন সব দাঁড়িয়ে আছো এখানে? প্রশ্ন হচ্ছে কি, যে এই শিশু মাও তেমন, তাকে কারোর কি কোনো বাক্য, এমন কোনো সাহিত্য সৃষ্টি হয়েছে যেটা সাফিসিয়েন্ট যে মাকে বর্ণনা করা যাবে? অবর্ণনীয় তিনি, অথচ বর্ণনার ভিতরে অগোচরে তিনি কিন্তু সদা গোচর। তা এই যে ঘটনাগুলো, যে শিবমহিম্ন স্তোত্রের মতো আমাদের মাতৃমহিম্ন স্তোত্র একটা কেউ যদি লেখে তাহলে খারাপ হয় না। এবারে মা তো জগদ্ধাত্রী, ভক্তের সন্দেহ হলো, এ কেমন জগদ্ধাত্রী, পায়ের শিরগুলো উঠে আছে। তা সেবক ভাবছেন, শুনেছি জগদ্ধাত্রী পা নাকি রক্তাভ, পেলব, কি অপূর্ব দৃশ্য বলে, তখন হতে হতেই মায়ের তিনি পদসেবা করছেন। হঠাৎ করে দেখলেন মায়ের পাটা এক অপূর্ব রূপ। তখন তার মনে হলো, পাটা যদি এমন হয় তাহলে জগদ্ধাত্রীর মুখটা একবার দেখি। তিনি তখন তুলতে গিয়ে আর সেন্স নেই। তারপর উনি বলেন, কী গো, তোমার কি হয়েছে? তাহলে তিনি এই রূপটাকে কেন এরকম অরূপের রেখে তিনি কেন ছিলেন? উত্তর বলছে যে তিনি যদি সেই জগদ্ধাত্রীর রূপে বিরাজ করতেন, যদি কোনো অশুভ দৃষ্টিতে দেখে ভক্তের ক্ষতি হয়, সেই সুযোগটাও তিনি দেননি। উনি জানেন জীবের কি ধর্ম, কতখানি করুণা কৃপা পরবশ হয়ে তিনি রূপটাকে ঢেকে এসেছেন।
এবার মায়ের একটু ছোট কথা বলি যে মা খুব সুন্দর মালা গাঁথতে পারতেন। একবার তিনি জুঁই ফুল সাদা আর লাল রঙ্গন ফুলের একটা গোড়ে মালা করেছেন, তো করে এটা পাঠিয়ে দিয়েছেন। কারণ উনি তো বেশি নহবতের থেকে একটুখানি পর্দা ফুটো ফুটো করে দেখতেন, তাতেও তো ঠাকুরের নজর, ও তোর খুঁড়ির যে এ বড় হয়ে যাচ্ছে, তা উনি সেই মালাটি পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর সেই মা ভবতারিণীকে সেই মালা পরিয়েছেন, অসামান্য সেই মূর্তির উপর অপূর্ব রূপ হয়েছে। ঠাকুর বললেন, হ্যাঁ গো, এর মালার কারিগর সে কি দেখবে না এই রূপটা? কিন্তু তিনি আসতে পারছেন না, ওখানে সুরেনবাবু বলরামবাবু সব আছেন, হ্যাঁ পুরুষ আছেন, তিনি কি করে যাবেন? অবগুণ্ঠনবতী। ঠাকুর বললেন তুমি এসো। তারপর তিনি একটা দরজা দিয়ে ঢুকছেন, বলছেন এখানে মেছুনি একবার গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল, তুমি সামনের দিক দিয়ে এসো। বলে দেখো দেখো কেমন লাগছে। আর্ট অ্যাপ্রিসিয়েশান, এবং যে আর্ট করেছে তাকে অ্যাপ্রিসিয়েশান ঠাকুর এটা সবসময় করতেন। মা সেইটা দেখে বললেন কি অপূর্ব হয়েছে। এবার দেখুন মালা গাঁথা তো হলো, এবার দেখুন উনি তো গানও গাইতেন, খুব মিষ্টি গলা। তা একবার লক্ষ্মী দিদি আর উনি গানও করেছিলেন, সেটা ঠাকুর শুনেছিলেন। ঠাকুর বললেন কী গো, তোমাদের বেশ ভালো জমেছিল তো। শ্রীরামকৃষ্ণের সব নজর আছে, তিনি সেইটুকুনো শুনেছেন। এইবার হয়েছে কি, মা আছেন উদ্বোধনে, এক যাত্রাতে অভিনয় করে, সে খুব মদ খায় এবং তার নাম হচ্ছে পদ্মবিনোদ। সে যাতে মাতাল তালে ঠিক ঠিক উদ্বোধন দিয়ে যাওয়ার সময় তার মাথায় মনে পড়বে সেই একটি গান চিৎকার করে গাইবে, ওঠো গো করুণাময়ী খোলো গো কুঠির দ্বার। মা ওই বারান্দাতে আসবেনই আসবেন, যেই দেখবে তারপরের লাইনগুলো খুব ইন্টারেস্টিং। তিনি বলতেন, আদরে যতনে রাখো আদরণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি দোস্ত যেন নাহি দেখে। কারণ দোস্ত মানে স্বামী শারদানন্দ মহারাজ উৎপাত করতে বলে ঢুকতে দিতেন না, সেই জন্য মন তুই দেখ আর আমি দেখি যেন দোস্ত আর নাহি দেখে। আবার ঠিক সেই সময় অপূর্ব একটা ঘটনা ঘটতো যে মায়ের মন যে উদ্বোধনের সিঁড়ি দিয়ে, ছোট সিঁড়ি, সেখানে উনি মাকে এত লোকে ডিস্টার্ব করছে, উনি ওই বিরাট দেহটাকে নিয়ে সিঁড়িতে বসে থাকতেন, তাহলে ওনাকে ক্রস করে কেউ যাবে না। হঠাৎ করে এক ভক্ত এলেন, সে কি কথা বলতে বলতে ফট করে লাফিয়ে উপরে উঠে গেছেন। তখন বললেন তুমি নামো, তোমার যে কী অবস্থা হবে বুঝতে পারছো তো। তিনি যখন নামলেন, মহারাজ হাত জোড় করে বললেন, ধন্য, এইভাবেই ঈশ্বরকে দেখতে যেতে হয়। ওনাদের দুটো সত্তা, হ্যাঁ, ওনারা ঠাকুরের লীলা সহচর, ওরা সব সব বিশাল বিশাল ব্যাপার, ওদের বোঝা তো মুশকিল। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে তাদের আমরা কি বুঝবো? আর তাকে যদি বুঝতে না পারি, তার লীলা সঙ্গিনীকে আমরা কি করে বুঝবো? আমার তো মনে খুব শক্ত। হ্যাঁ, 100 ঘটিতে 10 দুধ কি করে হবে আমি তো জানিনি মা বাপ। তা যাই হোক, এই একটা গেল। এবার হচ্ছে কি যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। মা একটা জিনিস পছন্দ করতেন, অকারণে কারোর কোনো মানুষকে, আমরা যাকে বলি হিউমিলিয়েট করা, মানুষকে একটু কটু বাক্য বলে একটা আনন্দ পাওয়া, মানুষকে বিপদে ফেলে একটা স্যাডিস্টিক প্লেজার পাওয়া। মা বলছেন এগুলো অতীব খুব নিম্ন রুচির পরিচায়ক। তাই এক ব্রহ্মচারী, তার সবসময়তেই কাজ ছিল গঙ্গার ঘাটে গিয়ে, একটা সাধু ছিল, সেই সাধুটা জড়িবুটি সব নিয়ে করতো। কি সাধু বাবা, কি হচ্ছে? এটা এটা সেরে যাবে, এটা সেরে যাবে, ভালোই তো হচ্ছে, চলছে। তা মাকে এসে বললেন, এই সব সাধুরা গঙ্গার ঘাটে সব কি বলবো, এইসব ভালো না। মা বললেন, তোমার কি এসে গেল? কোন সাধুর ঝুলিতে কি আছে বাবা তুমি জানো? কিন্তু সেই ব্রহ্মচারী মায়ের এই কথাটা প্রাধান্য দেননি। তিনি গঙ্গার ঘাটে গিয়ে সাধুকে যা খুশি অপমান করছিলেন। তুমি সাধু এইসব কি জড়িবুটি তো হেন তেন। তিনি রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী। তো হঠাৎ করে সেই সাধুটি বললেন, যা তুই আজ রাত্রিরে বুঝতে পারবি তোর এই বারটা কী হয়েছে। তা তিনি রাত্রিরে এলেন, বেশ ভালো করে মশারি খাটিয়ে ঘুমোলেন। পরের দিনে গেলেন, কি সাধু বাবা বেশ ভালোই ঘুমালাম, তো কিছুই হয়নি। এবার সেই দিন বাড়িতে ফিরলেন উদ্বোধনে, মায়ের বললেন, বাবা শোনো, তোমাকে আমি বলেছিলাম। যখন এই কথাটা সাধুকে বলছেন, সাধুটি বলছে, আমি খুবই ক্ষুদ্র, তোমাকে একটা বৃহৎ শক্তি পাহারা দিচ্ছে। আমি যা জিনিসটা করেছিলাম সেই শক্তি না থাকলে তোমার ক্ষমতা ছিল না এখন বেঁচে থাকাটা। তখন মা বললেন, তোমার জন্যে কাল সারা রাত্রির ঘুমোয়নি, আমাকে পাহারা দিতে হয়েছে, তুমি কেন এটা করেছো? তখন ব্রহ্মচারী বললেন, তাহলে এইরকম করে মা আমাকে আটকালেন। তা এই জন্যে কার কোথায় কি আছে, উনি বলছেন কাউকে দুঃখ দিয়ে কাউকে তুমি কিছু করো না, সে ফিরে আসে। বারবার উনি একটা কথা বলতেন, দেখো বাবা যেন দুঃখ দিও না কাউকে। এই যেমন ধরুন আমাদের একটা ঘটনা ঘটেছিল গিরিশের,
দক্ষিণেশ্বরে গিরিশ রাজকার্য চালাবার সময় একটা মার্ডার করে ফেলেছে। এবার কি করবে, গিরিশ বাড়িতে এসে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পা ধরে কাঁদছে, ভালো কেস কাবারি সব চলবে এবং ওনার নির্ঘাত ফাঁসি হবে, এইরকম একটা ঘটনা। তখন ঠাকুর বলছেন, এ কি মধুর, তুমি আমার পায়ে ধরছো, রানী রাসমণির জামাই, লোকে দেখে বলবে কি? বলছে, না আপনি পারেন, আমি এই করেছি, আমাকে বাঁচান। এবং মথুরের ওই যাত্রায় কোনো কিছুই হয়নি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি তার পায়ে কেউ ডাকে, পৃথিবীতে পাপ বলে কোনো বস্তু নেই। মথুরকে তিনি এটা করেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন করতেন, মা এরকম কত ঘটনার একের পর এক ঘটনা আপনি বলে যাচ্ছেন যে এটা আবার কি এসে গেল, পাপ আবার কি, পাপ আবার কোনো বস্তু আছে নাকি, ও একবার নাম কর না তাহলেই হবে। সেই জন্য ওনার সর্বশ্রেষ্ঠ প্রিয় বস্তু যখন জানা যায় কি হতে পারে, তেরকম বিভিন্ন গবেষকরা বলছেন মায়ের সব থেকে প্রিয় কী। তা এক পণ্ডিত ব্যক্তির সান্নিধ্যে আমি এসেছিলাম, তিনি সিদ্ধান্তে বললেন শ্রী মায়ের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে শ্রীরামকৃষ্ণ নাম। এবং সেটা অভয়ানন্দ মহারাজ তার স্তোত্র লিখেছেন যে তন্নাম শ্রবণ প্রিয়া, শ্রীরামকৃষ্ণের নামটা ওনার সর্বশ্রেষ্ঠ প্রিয়। উনি আর কিছু অতটা বলতেন না, উনি বলছেন এই নামটা বলো তাহলেই হবে। তা এই হচ্ছে মায়ের ব্যাপার। আর একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে কি না যে এই সমস্ত ঘটনার পরে আমার একটা বৈজ্ঞানিক সত্তা পিছনে কাজ করছে, তো একটু নপর চপর করছে আর কি, কিন্তু কিছু সংবাদটা দিতে খুব ইচ্ছা হচ্ছে। সেটা হচ্ছে তাহলে মা, নারী, শক্তি, এই শক্তি কথাটা নারীর সঙ্গে যুক্ত থাকছে। তো এটা গবেষণা করতে গিয়ে জানতে ইচ্ছে গেল এইগুলো সবই কি এইরকম? হ্যাঁ, নম সশক্তি, শক্তি, শক্তি বিনা কিছু হবে না ভায়া। যে জাতি যে দেশে শক্তির পূজা হয় না, নারী অবহেলিতা, সে দেশ, সে বাড়ি, সে গ্রাম, কিছু ফিউচার নেই। তখন করতে করতে দেখা গেল একটা জিনিস, যেটা সেইটাই আমি সংবাদটা দেব। আমাদের দেহে, প্রত্যেকের কোষ আছে, সেখানে একটা বস্তু থাকে, তাকে বলে মাইটোকন্ড্রিয়া। তার ভেতর থেকেই আমরা যা খাই এই শক্তি উৎপন্ন করে। এই শক্তিটা আমাদের খেতে, বলতে, সব জায়গায় কাজে লাগে। এই মাইটোকন্ড্রিয়াটা প্রত্যেকের দেহের প্রত্যেকটা কোষে আছে। এটা আসে আমার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে না। তাহলে আমাদের দেহে আমার মা মাইটোকন্ড্রিয়া হয়ে আমাকে শক্তি দিয়ে যাচ্ছেন। সেই জন্যে মডার্ন সায়েন্স অ্যাটেস্টেড করছে যে নারীকে কেন শক্তি বলা হয়। আর তখনই আমার মনে হয়, আমি আমার ছাত্রদেরও বলি যে দেখো, তুমি নারী জাতিকে অপমান করলে তুমি কি ইনগ্রেটফুল, তুমি কি অসভ্য, তুমি জানো না তার জন্য তুমি এক্সিস্টিং করছো। যখন শুনি কারো লোক কারো মাকে অপমান করে, কোনো নারী জাতিকে অপমান করে, খুব কাতর হয়ে পড়ি। এটা কি সম্ভব? সে এত অকৃতজ্ঞ কেন? আমাদের প্রত্যেকের কোষে মা মাইটোকন্ড্রিয়া হয়ে আমাকে শক্তি দিয়ে যাচ্ছে। তাহলে নারী জাতির সম্মানের এই বস্তুটি আমাদের মডার্ন সায়েন্স অ্যাটেস্টেড করেছে। তো সেইটা আমি জাস্ট বললাম যে কি অসামান্য জিনিস। আর একটা জিনিস আমি বলতে শুরু করছি, ভালো লাগছে। সেটা হচ্ছে বলছেন মনেতে শুদ্ধ, মনেতে মুক্ত, মনেতে অশুদ্ধ, মনেতে অসুচি, মনেতে সূচি। যেখানে যেমন রাখবে তুমি সেখানে তেমন থাকবে, যার কাছে যেমন তার কাছে তেমন। এসব অনেকগুলো বলছেন। মা বলছেন মনটা তুমি কোথায় রাখছো? পাপ ফাপ বলে কোনো বস্তু নেই। তুমি মনটাতে শুদ্ধ হচ্ছ, মনটাতে অশুদ্ধ হচ্ছ। এবং সৎসঙ্গে মানুষ শুদ্ধ থাকে, সেটাও বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া গেছে। যদি কোনো মানুষ সৎসঙ্গে সারাক্ষণ থাকে, সৎসঙ্গ কেন করব, তার সায়েন্টিফিক বিশ্লেষণ করতে দেখা যাচ্ছে সৎসঙ্গে আমাদের দেহে ভালো হবার এবং খারাপ হওয়ার জিন আছে, যার জন্য আমাদের এই দেহটা একটা কথাবার্তা বলছে। তাহলে সৎসঙ্গের উপকারটা কি? সৎসঙ্গ হলে আমার দেহে ক্রিমিনাল হওয়ার জিনটা আর প্রাধান্য পাবে না। সৎসঙ্গ করার জন্যে উৎকৃষ্ট গুণগুলো প্রাধান্য পাওয়ার জন্যে সেই উপযোগী জিনগুলো এক্সপ্রেসড হয়। সেই জন্যে সৎসঙ্গ না করলে মানুষের কিচ্ছু হবে না। এক সৎসঙ্গের গুণে অতিপতি তত মহৎ হয়ে যাবে। গিরিশ ঘোষ বলছেন যে আমার পাপ রাখার যদি এত বড় একটা গর্ত থাকতো রামকৃষ্ণ রূপ, তাহলে আমি একটু কম করে ফেলেছি, একটু বেশি করলে হতো। উনি তখন বাগবাজারের বিভিন্ন শিব মন্দিরকে টয়লেট বলতেন। উনি যখন টয়লেট পেতেন শিবের মন্দিরে গিয়ে টয়লেট করতেন।
তাহলে সেই গিরিশ ঘোষ তার ভক্ত ভৈরব, তা সেই জন্য বলছি যে আমরা মাকে কি বাক্য প্রয়োগ করব। তো গিরিশের একটা কথা বলার সেটাও ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে গিরিশ ঘোষকে এটা বাতি আনার জন্য ঠাকুর স্বামী যোগানন্দকে পাঠিয়েছেন। যোগানন্দ সাবর্ণ জমিদার বাড়ির ছেলে, উনি তো বলছেন আমাকে দিতেই পারি এনে, তা আপনি সেই এতখানি দূরে দক্ষিণেশ্বর থেকে আমি বাগবাজারে যাব আপনার বাতি আনতে, বলছে যা না। তো গিরিশ বাতি আনতে গেছে, সে গিরিশ বাতি আনতে গিয়ে গিরিশকে বলছে তখন গিরিশ তখন সেই যোগানন্দকে বলছে, আরে যোগা তুই এখানে কেন এসেছিস? ও বলছে আমাকে ঠাকুর পাঠিয়েছেন তা তোমার কাছ থেকে বাতি নিয়ে যেতে। আর সেই খুব হাসি হেসে একটা কাঠের দিকে মাথাটা ফট করে ঠুকছেন আর একটা করে গাল দিচ্ছেন। আবার খানিকক্ষণ পরে বলছে, আরে যোগা তুই কিসের জন্য এসেছিস? এরকম করার পর যোগানন্দ বিরক্ত হয়ে গেছেন, এক একটা করে বলছে ঠাকুর তোমার কাছ থেকে বাতি নিয়ে যেতে বলেছে। উনি শুনে সেই একটা দিকে মুখটা করে মাথাটা ঠুকছেন আর একটা কিস্তি পারছেন। উনি বলছেন শ্রীরামকৃষ্ণর সঙ্গে আর মিশবো না, কারণ ওনার কি বাতির দরকার নেই, ছেড়ে তো আমাকে চলে যাই বাতি আনতে যাচ্ছি। আরে যোগা শোন না, আবার আটকে চেটকে বলছে, আরে যোগা তুই এখানে কেন এসেছিস? বলছে এই ঠাকুর বলেছে। উনি আবার একটা খিস্তি দিচ্ছেন বলে এবার উনি চলে এলেন। চলে আসার পর ঠাকুরের বসে আছেন, উনি তো লীলা করছেন। আরে যোগা তুই তাহলে বাতি আনলি, দিয়েছে, আচ্ছা বাতি আনলি আর কিছু ঘটেনি? যোগানন্দ কিছু বলেনি, এত রেগে আছে আর কি, আর কিছু বলেনি। আরে যোগা কিছু ঘটেনি একটা? বলে হ্যাঁ, কী হয়েছে একটু বল না, বেশ ভালো করে ভেঙে বল, মানে কোনো জিনিস বাদ দিসনি যেন। বলছে আমি এইবার বললাম, বল তখন ও কী করলো? বলছে একটা মাথা ঠুকলো। আচ্ছা তা তুই একটা কাজ কর, তুই এই জিনিসটা যোগা এবার জিজ্ঞেস কর না কী কেস। তখন গিরিশ ঘোষের কাছে জিজ্ঞেস করে এই জিনিসটাকে নিয়ে যোগানন্দকে গিরিশ ঘোষ যখনই দেখা হতো, যোগা বাতি আনতে যাবি নাকি, হ্যাঁ সে অনেক পরেও তো বলছেন দেখ যোগা তোরা সব শিক্ষিত ছেলে, তোরা সব কত স্তোত্র বলি, ওং জবা কুসুমং, সূর্যকে বলছি অমুক তমুক সংস্কৃত। হ্যাঁ আমার মতো একটা অশিক্ষিত লোক, আমি মন্ত্র জানি বল না, আমি যেটা দারুণ জানি সেটা ভালো ভালো গাল। তা সেই ভালো জিনিস ঈশ্বরকে দিতে হয় তো, তুই যেই বলছিস আমার এই গালগুলো মন্ত্রস্বরূপ তাকে দিচ্ছে আর প্রণামটা করছি, আমার এইটাই প্রণাম মন্ত্র, বুঝলি? হ্যাঁ, তা এইটা শুনে যোগানন্দ ঠাকুর বলছেন দেখলি তো যে রাগে ক্ষোভে দুঃখে নিন্দায় ঘৃণায় সে ঈশ্বরকে ডাকছে, ফল এক। ফুল দিয়ে ঠাকুরকে ভজনা করলে যা ফল, ঠাকুরকে খিস্তি মেরে কংস কৃষ্ণ ভক্তি হয়েছিল। অতএব তাকে নিয়ে থাকলেই হলো। সেই জন্যে আমাদের এই অনুষ্ঠানের যিনি অপূর্ব দৃশ্য, এই নির্জনবাস মহারাজ কিছু আমার পূর্বে এত উৎকৃষ্ট মাতৃসুধা বিতরণ করেছেন, মাতৃদুগ্ধ, তা আপনারা নির্জনে বসে সেই দুগ্ধকে দধিতে পর্যবসিত করে মাখন তুলুন, তারপর সংসারে ভেসে থাকবেন। আর কথা বাড়িয়ে তো লাভ নেই। আর একটা কথা বলে যে ঢাকের বাজনা কখন ভালো লাগে, যখন বন্ধ হয়। তা সেই জন্য আমি আর ঢাক বাজাতে চাইছি না, কারণ আনন্দ হবে আপনাদের। কিন্তু একটা কথা আমি বলে শেষ করছি, যেটা আপনার আমার সকলের কথা, সেটা হচ্ছে কি একটা প্রার্থনা। আমরা আমাদের মায়ের কাছে সেই প্রার্থনাটা আমি করছি, মা আমি তোমার শরণাগত, দেহ সুখ চাইনে মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। জয় মা, জয় মা, জয় মা।